السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কয়েকবার এই দোয়াটা পড়ে নিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. উপস্থিত সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে তিনার সর্বোত্তম ঘরে সালাতুল জুমাদের লক্ষ্যে মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই সেই মালিকের দরবারে একবার উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আমি ইতিমধ্যে পবিত্র কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা হজের 37 নম্বর আয়াত, এবং পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহা আদর্শ, আমার আপনার নয়নমণি, কলিজার টুকরা, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সময় একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম আপনাদের খেদমতে, যেটি ইবনে মাজাহ শরীফে রয়েছে, হাদিস সংখ্যা 4143, 4143। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন কোরআনে কারীমের এই আয়াতকে পাথেয় করে এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে পাথেয় করে, সামগ্রী করে, আসবাব করে, পুঁজি করে কিছু আলোচনা করার চেষ্টা করব। যা কিছুই আমি বলবো, রব্বে কারীম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কেই শুধু শ্রবণ নয়,
শ্রবণের পাশাপাশি অবশ্যই যেন আমল করার সুযোগ করে দেয়। এই জন্য আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে একবার উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে জবান খুলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে আমার যে আলোচনার যে বিষয় রয়েছে, আত্মশুদ্ধি নিয়ে কিছু মোটামুটি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সামনের জুমার মধ্যেও মোটামুটি কিছু এই বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটি তিরমিজি শরীফের মধ্যেও রয়েছে, হাদিস সংখ্যা 2305 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে বলেন, আমি 5টা বিষয় তোমাদেরকে বলবো, কে আছে যে এই 5টা বিষয়কে সংরক্ষণ করবে এবং সেই অনুযায়ী আমল করবে এবং অপরের নিকটে এই 5টা বিষয় পৌঁছিয়ে দিবে এবং তাদেরকেও আমল করাবে। সকলের মধ্য হইতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই 5টা বিষয় সংরক্ষণ করব, এই 5টা বিষয়ের উপরে আমলও করব এবং অন্যদেরকে পৌঁছেও দেব, ইনশাআল্লাহ অন্যদেরকে আমল করাবো। সেই 5টা বিষয়ের মধ্যে যে প্রথম বিষয়, এই প্রথম বিষয় নিয়ে মোটামুটি ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করা হবে। এই 5টা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আরো অনেক সময়ের দরকার, এই জন্য প্রথম বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করা হবে। এই প্রথম যে বিষয় রয়েছে, এই প্রথম বিষয়ের এই 5টা বিষয়ের শব্দ এবং অর্থ যদিও সংক্ষিপ্ত, কিন্তু এর শব্দ এবং এর মর্ম অর্থ ব্যাপক, এর গভীরতা বিশাল। এই 5টা বিষয়ের প্রথম যে বিষয় রয়েছে, আমার রাসূল কি বলেন? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। এই যে বিষয়টা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিষয়টার উপরে, এই 5টা বিষয়ের উপরে যদি আমরা যথাযথভাবে আমল করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত লেনদেন, আচার আচরণ সবকিছুকে সঠিক করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের এই লেনদেন, আচার আচরণ সবকিছু সহি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমার মুহতারাম হাজিরিন, এই 5টা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয় রয়েছে, আমার হাবিব কি বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। এই বিষয়ের মধ্যে আমাদের অবহেলা পাওয়া যায়, এই বিষয়টার মধ্যে আমাদের সমস্যা। এই বিষয়টা যদি আমরা ঠিক করে ফেলতে পারি, ওয়াল্লাহি ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে, আলহামদুলিল্লাহ সবকিছু সহি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই প্রথম বিষয়টা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, সর্বপ্রকারের গুনাহ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, সমস্ত হারাম কাজ থেকে তুমি বিরত থাকো। তাকুন আবাদান নাস, মানুষের মাঝে তুমি সর্বাধিক ইবাদত গুজার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে স্পষ্ট করে দিয়েছেন। ফরজ ইবাদতের পরে, ওয়াজিব ইবাদতের পরে বান্দার জন্য সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হলো সর্বপ্রকারের সগীরা কবিরা জাহিরি বাতিরি, বান্দার হক আল্লাহর হক, সমস্ত গুনাহ থেকে বিরত থাকা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আসে নফল ইবাদত, দান, খয়রাত, সাদাকা। যে ব্যক্তি ফরজ ওয়াজিব ইবাদতের পরে নফল ইবাদত যদি ঠিক মতো নাও করে, গুনাহ থেকে সদা সর্বদা নিজেকে হেফাজতে রাখে, সেফ রাখে, বিরত রাখে, সে নফল ইবাদত যদি নাও করে, হাদিসের ভাষায় আমার হাবিব বলেন, সে সর্বাধিক ইবাদত গুজার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নফল ইবাদত না করলেও আবেদদের লিস্টের মধ্যে তার নামটা লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রকারের গুনাহ থেকে বিরত থাকা, আমরা মনে করি নফল রোজা, দান, খয়রাত, সাদাকা এগুলি ইবাদত,
আমরা এটা মনে করি অবশ্যই এগুলো ইবাদত, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, এইগুলো ইবাদত। গুনাহ থেকে বিরত থাকা এটাও ইবাদত, আর গুনাহ থেকে বিরত থাকা এটাও বড় ইবাদত। গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, সর্ব অবস্থায় গুনাহ না করা, আল্লাহর নাফরমানি না করা। যদি নফল ইবাদত সে নাও করতে পারে, ফরজ এবং ওয়াজিব ইবাদত করে আর সর্বপ্রকারের গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আবেদ হিসেবে গণ্য করবে এবং ইবাদতকারী যারা রয়েছে তাদের লিস্টের মধ্যে নাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোন নফল ইবাদত, দান খয়রাত, সদকা, এই যে নফল ইবাদত রয়েছে, এই নফল ইবাদত গুলো কি একটা ফরজের সমতুল্য হবে? কখনো হবে না। কিন্তু গুনাহ থেকে বিরত থাকা এটাও ফরজ, এটাও কিন্তু ফরজ। আমরা এই বিষয়ে লক্ষ্য করি না, এই বিষয়ে খেয়াল করি না, বেপরোয়া হয়ে যায়। তো এই জন্য ছোট বড় সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। বড় পাথরের সাথে কিন্তু কেউ হোঁচট খায় না, ছোট ছোট পাথরের সাথেই মানুষের হোঁচট খায় এবং তার বিভিন্ন রকমের সমস্যা হয়। এই জন্য গুনাহকে গুনাহ মনে করা, ছোট গুনাহ কি, কবিরা গুনাহ কি আর সগীরা গুনাহ কি, সমস্ত গুনাহকে বড় চোখে দেখা, তাহলে দেখা যাবে তার থেকে কোনো ধরনের গুনাহ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুহতারাম হাজিরিন, নফল ইবাদত এটা বিরাট একটা মহান কাজ, এটা ভালো কাজ, অবশ্যই এটা করতে হবে, এটা করা চাই। কিন্তু এটার পাশাপাশি সর্বপ্রকারের গুনাহ থেকেও কিন্তু বিরত থাকতে হবে। আমি যদি গুনাহের দরওয়াজাগুলো খুলে রাখি আর বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করি, ফায়দা পাওয়া যাবে না। দৃষ্টান্ত স্বরূপ, ঘরের মধ্যে যদি এসি থাকে এবং এসিটাকে যদি অন করা হয় এবং দরজা জানালা সব কিছু যদি খুলে দেওয়া হয়, তাহলে এসির যেই ফায়দা রয়েছে সেই ব্যক্তি এসির কখনো মূল ফায়দা সে পাবে না। যেই ঠান্ডা হওয়ার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু দরজা জানালা দিয়ে বের হয়ে যাবে। পাশাপাশি গরম যেই বাতাস রয়েছে বাহিরের, এই গরম বাতাসটাও তার ভিতরে আসবে। তো আপনি নফল ইবাদতের এসি অন করেছেন, তেলাওয়াতের এসি অন করেছেন, জিকির আজগারের এসি অন করেছেন, দান খয়রাতের এসি অন করেছেন, পাশাপাশি যদি আপনি গুনাহের জানালাগুলোকে খুলে দেন, তাহলে নফল ইবাদত করার দ্বারা যেই আপনার ফায়দা হওয়ার কথা, সেই ফায়দাটা আর হচ্ছে না। একদিক দিয়ে আসছে, আরেক দিক দিয়ে চলে যাচ্ছে। এই জন্য আমার মুহতারাম হাজিরিন, গুনাহকে গুনাহ মনে করা, গুনাহকে গুনাহ মনে করা, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা এমনও রয়েছে সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবং ফজরের পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে, এমন ভাবে কান্নাকাটি করে যেন মনে হয় তারা সারা রাত কবিরা গুনাহের মধ্যে লিপ্ত ছিল। আল্লাহু আকবার। তারা এমন ভাবে কান্নাকাটি করে, আল্লাহ হক আদায় করে ইবাদত বন্দেগী করতে পারি নাই, আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন বিদায় করেছি, কিন্তু হাজারো রকমের ত্রুটি রয়েছে, আল্লাহ আপনি এই ত্রুটিপূর্ণ ইবাদত, ভাঙাচোরা ইবাদত বন্দেগী গুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। তো এই জন্য মুহতারাম হাজিরিন, ইবাদত বন্দেগী করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে কান্নাকাটি করা, ইস্তিগফার করা, তাহলে দেখা যাবে, আর গুনাহ থেকে সদা সর্বদা বিরত থাকা, তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাঙাচোরা টুটা ফাটা আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার দ্বারা আরো বিষয় পরিষ্কার করেছেন যে উম্মতের জন্য আমার রাসূল, আমার হাবিব এই কথা বলছেন, ও আমার উম্মত, তোমরা ওয়াদা করো, দৃঢ় ওয়াদা করো। কি ওয়াদা? যে তোমার দ্বারা যেন একটাও গুনাহ না হয়। ফরজ ওয়াজিব ইবাদত করার পরে তোমার থেকে যেন একটা গুনাহ না হয়। তাহলে দেখা গেল সে যদি নফল ইবাদত যদি নাও করে, গুনাহ থেকে যদি সদা সর্বদা বিরত থাকে, তাহলে দেখা যাবে সে আবেদদের মধ্যে অন্যতম থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের ভাষা, যেটি তিরমিজি শরীফের 2305 হাদিস সংখ্যা, সহিহ হাদিস। উত্তম কে? এক ব্যক্তি সে ফরজ ইবাদত করে, নফল ইবাদত করে, পাশাপাশি সে গুনাহের জানালাগুলো খুলে রেখেছে, গুনাহ করে। আরেক ব্যক্তি
বড় বড় উলামায়ে কেরাম বলেন, দুই ব্যক্তির ঘটনার মধ্যে, এই দুই ব্যক্তির মধ্যে উত্তম কোন ব্যক্তি? আরেক ব্যক্তি, যেই ব্যক্তি ফরজ ইবাদত করে, ওয়াজিব ইবাদত করে, কিন্তু সে নফল ইবাদতের মধ্যে তার কোনো অংশ নেই, কিন্তু একটা গুণ তার মধ্যে রয়েছে, ছোট বড় সগীরা কবিরা কোনো গুনাহ তার দ্বারা হয় না। এই দুই ব্যক্তির মধ্যে উত্তম কে? এই দুই ব্যক্তির মধ্যে দ্বিতীয় যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি উত্তম। কেননা নফলের ব্যাপারে কিন্তু আমার মালিক কাল হাসরের ময়দানে জিজ্ঞেস করবে না, বরঞ্চ ফরজ, ওয়াজিব এবং গুনাহের ব্যাপারেই কিন্তু আমার মালিক কাল হাসরের ময়দানে জিজ্ঞেস করবে। আল্লাহ যদি ইচ্ছা পোষণ করেন, ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। কারণ ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত করেছে আর গুনাহ একটাও করে নাই। নফল ইবাদত যদি নাও করে থাকে, নফল ইবাদতের ব্যাপারে তো আমার আল্লাহ জিজ্ঞেস করবেন না, ফরজ, ওয়াজিব আর গুনাহের ব্যাপারে আমার আল্লাহ জিজ্ঞেস করবে। আল্লাহ ইচ্ছা পোষণ করলে সে সোজা জান্নাতে চলে যাবে। আর প্রথম যেই ব্যক্তি, সে ফরজ ওয়াজিব ইবাদত করেছে, নফল ইবাদত করেছে, পাশাপাশি গুনাহের দরজাটাকে সে চালু রেখেছে। আর গুনাহের বিষয় এমন একটা বিষয় যে ব্যাপারে আমার আল্লাহ কাল হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, যেটি সূরা জিলজাল, সূরা জিলজালের 7-8 নম্বর আয়াতে আমার মালিক কি বলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি অনুপরিমাণ যদি নেক কাজ করে থাকে কাল হাসরের ময়দানে সেটাও সে দেখতে পারবে। যে ব্যক্তি অনুপরিমাণ কোনো গুনাহ করে থাকে, সরিষার দানা পরিমাণ যদি কোনো গুনাহ করে থাকে, এটাও কাল হাসরের ময়দানে সে দেখতে পাবে, কোনো কিছু বাদ পড়বে না। তো এই জন্য তাকে তো জিজ্ঞাসা করা হবে যে তুমি কেন গুনাহ করেছিলে দুনিয়াতে থাকা অবস্থায়, তখন সে কি জবাব দিবে? আটকা পড়ে যাবে। এই জন্য দুই ব্যক্তির মধ্যে উত্তম কোন ব্যক্তি? দ্বিতীয় ব্যক্তি উত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে দুই মহিলার ব্যাপারে আলোচনা করা হয়েছিল। দুই মহিলার মধ্যে এক মহিলা ছিল কি, সে নফল ইবাদত বন্দেগী করত, ফরজ ইবাদত বন্দেগী করত, সবকিছুই করত, কিন্তু তার জবানটা খারাপ ছিল, মুখের ভাষা খারাপ ছিল, যেই জবান দ্বারা মানুষদেরকে সে কষ্ট দিত, প্রতিবেশীরা কষ্ট পেয়েছে। আরেক মহিলার আলোচনা করা হয়েছে, দ্বিতীয় মহিলা, দ্বিতীয় জন যেই মহিলা ছিল, সে নফল ইবাদতের মধ্যে তার বিরাট কোনো অংশ ছিল না, ফরজ ইবাদত করেছে, নফল ইবাদত করে নাই, ওয়াজিব ইবাদত করেছে, পাশাপাশি তার জবানটা ভালো ছিল, সে কোনো গুনাহ করে নাই, প্রতিবেশীরা তার উপর খুশি রয়েছে, সন্তুষ্ট রয়েছে। তো এই চিত্রটা যখন আমার হাবিবের কাছে উপস্থাপন করা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই দুইটা মহিলার কথা বলা হয়েছে, তখন দ্বিতীয় মহিলার অনেক প্রশংসা করেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রথম মহিলার ব্যাপারে বলেছে, আরেক বর্ণনায় পাওয়া যায় প্রথম মহিলা জাহান্নামী আর দ্বিতীয় মহিলা জান্নাতি, কেননা তার দ্বারা ছোট বড় কোনো গুনাহ হয় নাই এবং সে প্রতিবেশীদেরকে কষ্টও দেয়। প্রথম মহিলা যদিও সে ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত করেছে, কিন্তু তার জবান দ্বারা মানুষদেরকে কষ্ট দিত, বিভিন্ন রকমের গুনাহ করেছে। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আমার যে মূল যে উদ্দেশ্য কথা বলার, সেটি হলো সর্বপ্রকারের বান্দার হক, আল্লাহর হক, ছোট বড় সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে বিরত থাকা। সমস্ত গুনাহ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, ফরজ ওয়াজিব ইবাদতের পাশাপাশি সমস্ত গুনাহ থেকে যদি বিরত থাকতে পারি, নফল ইবাদতের মধ্যে যদি আমার আপনার বিরাট অংশ নাও থাকে, আমার রাসূলের কথা আবেদদের লিস্টের মধ্যে নামটাকে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আরেকটা হাদিস রয়েছে যেটি সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ইবনে মাজাহ শরীফের হাদিস 4143 আমার রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয়ই আমার আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের আকার আকৃতির দিকে লক্ষ্য করেন না, ওয়া আমওয়ালিকুম, তোমাদের টাকা পয়সার দিকে আমার মালিক তাকান না। কার কত টাকা রয়েছে, কার কত ব্যাংক ব্যালেন্স রয়েছে, কার কত গাড়ি বাড়ি রয়েছে, কার কত জমি জমা রয়েছে,
এগুলোর দিকে কিন্তু আমার আল্লাহ লক্ষ্য করেন না, তবে আমার আল্লাহ লক্ষ্য করেন কোন দিকে? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের হৃদয়ের দিকে লক্ষ্য করেন এবং তোমাদের আমলের দিকে লক্ষ্য করেন। তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রকৃত মহব্বত আছে কিনা এটাই আমার আল্লাহ লক্ষ্য করেন। তোমাদের আমলগুলো সহি হচ্ছে কিনা এটাই আমার আল্লাহ লক্ষ্য করেন। সময় একেবারে শেষের দিকে, এই বিষয়ে যদি হাদিসের ব্যাখ্যা করা হয় আরো সময় লাগবে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সামনের জুমার মধ্যে যে একটা হাদিস এখন শুধু তরজমা করব, এই হাদিসের ব্যাখ্যা সামনের জুমার মধ্যে করব। হাদিসটি কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সহিহ বুখারী শরীফের হাদিস, 52 নম্বর হাদিস সংখ্যা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আরেক সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, এটাও বলা যায়, এভাবেও বলা যায়। তো আমার হাবিব কি বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, তোমরা জেনে রাখো নিশ্চয়ই শরীরে একটা গোশতের টুকরো রয়েছে। সকলেরই রয়েছে, শরীরে গোশতের একটা টুকরো রয়েছে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, সেই গোশতের টুকরো যদি ঠিক হয়ে যায় তার সমস্ত আমলগুলো সহি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, সেই গোশতের টুকরো যদি নষ্ট হয়ে যায় তার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। সেই গোশতের টুকরো কি? জেনে রাখো, আলা ওয়া হিয়াল কলব, সেটি হইল অন্তর, হৃদয়। এই হৃদয়টা যদি ঠিক থাকে, এই গোশতের টুকরো ঠিক থাকলে তার সমস্ত আমলগুলো সহি হয়ে যাবে। আর এই অন্তর যদি মরে যায়, অন্তর যদি নষ্ট হয়ে যায়, অন্তর যদি দুর্গন্ধ হয়ে যায়, তাহলে তার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। অন্তরটা হইল হেডকোয়ার্টার, মেন অফিস। তো এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এই অন্তরের পরিশুদ্ধ করেন যারা বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ, হ্যাঁ, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই অন্তরেরই মেহনত করে। সুবহানাল্লাহ। এই অন্তরকে নিজে নিজে পরিশুদ্ধ করা যায় না। আমরা দুনিয়ার ডাক্তারের কথা জানি, কিন্তু রুহেরও ডাক্তার রয়েছে, আত্মারও ডাক্তার রয়েছে, আত্মারও চিকিৎসক রয়েছে, যারা কি করেন? রুহের চিকিৎসা করেন। যে আত্মার যে প্রকৃত ডাক্তার রয়েছে, এই আত্মার ডাক্তারের কাছে যে আমার এই চিকিৎসাটা করতে হবে, রুহের চিকিৎসা করতে হবে। এই অন্তরটা যখন খালেস হয়ে যাবে, টাটকা হয়ে যাবে, ওয়াল্লাহি আল্লাহর শপথ, সেই যে ইবাদত বন্দিগি করবে, এই ইবাদত বন্দিগির মধ্যে ভিন্ন একটা সে স্বাদ অনুভব করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুহতারাম হাজিরিন, এই যে অন্তর নিয়ে মোটামুটি আল্লাহ পাক যদি তৌফিক দান করে, সামনের জুমায় আত্মশুদ্ধি নিয়ে মোটামুটি কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো যা কিছুই আমি বলেছি, রব্বে কারীম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কেই যেন আমল করার সুযোগ করে দেয়। এই জন্য আমরা সকলেই একবার উঁচু আওয়াজে সেই মহান মালিকের দরবারে জবান খুলে বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।